24 বছর বয়সী তরুণ শাহিনুর রহমান। বাবা মায়ের একমাত্র সন্তান, কৃষক ফ্যামিলিতেই তার জন্ম। বাবার ইচ্ছে ছিল বড় হয়ে বাবার সাথে কৃষিকাজে সহযোগিতা করবে। শাহিনুরের ইচ্ছে ছিল বড় হয়ে সে হবে প্রকৌশলী, কিন্তু এ দুটির কোনোটিই হননি তিনি হয়েছেন ফ্রিল্যান্সার। বর্তমানে তিনি ফ্রিল্যান্সিং করছেন, আয় করছেন ডলারে কোটি কোটি টাকা, এবং তার সাথেও কিছু লোকজনকে এখন নিয়েছেন যারা তার সাথে কাজ করে। এরকমই একটি নিউজ আমি বাংলাদেশের স্বনামধন্য একটি পত্রিকা থেকে পড়ছিলাম। ফেসবুক খুললেই এই ধরনের বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই। অমুক জায়গা থেকে ফ্রিল্যান্সিং করে কোটিপতি, তমুকে কিছুই ছিল না তারপর ফ্রিল্যান্সিং করে কোটিপতি হয়ে গেছে, এই ধরনের অনেক ভিডিও। ফ্রিল্যান্সিং ব্যাপারটাকে এই ধরনের ভিডিওর মাধ্যমে এতটাই সহজ করে দেখানো হয়েছে যে আপনার কাছে যদি একটি কম্পিউটার থাকে আর যদি আপনি মোটামুটি টাইপিং করতে পারেন, আপনার কাছে ইন্টারনেট থাকে, তাহলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং বিষয়টি নিয়ে এত ভুল তথ্য ছড়ানো হয়েছে যে আসলে অনেকে বুঝতেই পারে না আসলে ফ্রিল্যান্সিংটা কি। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে দুটি ঘটনা শেয়ার করব। দুটি ঘটনায় আমার সাথে ঘটেছে, আমি কি এক্সপিরিয়েন্স করেছি ঘটনাগুলো থেকে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। 2 থেকে আড়াই মাস আগে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে সে আমাকে জানায় যে সে ঢাকায় এসেছে, ছোটখাটো একটি জব করছে। এখন কাজের শেষে, তার অফিস শেষে তার হাতে প্রচুর ফ্রি টাইম থাকে, প্রচুর সময় সে ফোনের মধ্যে কাটায়। এখন সে চাচ্ছে ফোন থেকে কিভাবে বাড়তি একটু ইনকাম করা যায়। তার এই কথাটা শোনার পর, যেহেতু সে আমার ফ্রেন্ড, আমি তাকে প্রথম যে উত্তরটা দিয়েছিলাম সেটা হচ্ছে তুই ফোনটা বিক্রি করে দে। তারপর আমি বুঝতে পারি যে আসলে সে সিরিয়াস, ইনকাম করতে চাচ্ছে। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের একটু বাড়তি ইনকাম করা, একটু মানে বড়লোক হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু কাজ করে বা থাকে। আমি ওইটাকে সম্মান করি, কিন্তু যেহেতু আমি তাকে পার্সোনালি চিনি, জানি, তো ওর দ্বারা আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা আমার মনে হয় যে হবে না। কেন বলছি, যেই ছেলেটার কথা, যেই ফ্রেন্ডটার কথা আপনাদেরকে বলছি, ইন্টারমিডিয়েট পাস করার আগে ওর কাছে কোনো ফোনই ছিল না। অ্যান্ড্রয়েড তো দূরের কথা, ওর কাছে কোনো বাটন ফোনই ছিল না। ইভেন রিসেন্টলি সে একটা ফোন নিয়েছে, তার একটা ফেসবুক অ্যাকাউন্টও খুলেছে। ফেসবুকে কীভাবে একটা ছবি পোস্ট করতে হয় সেই ব্যাপারটাও সে ঠিকভাবে জানে না বা পোস্ট করতে পারে না। এখন সে চাচ্ছে তার ফোনটা ব্যবহার করে সে বাড়তি কিছু টাকা ইনকাম করবে। তারপর আমি তাকে একটু, প্রথম দিকে আমি যদিও একটু রসিকতা করছিলাম, কিন্তু পরবর্তীতে তাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি যে আসলে একটা স্কিল ডেভেলপ করতে হবে। বিস্তারিত যা যা বলার বা যেভাবে বোঝানো যায় আমি তাকে সেভাবে বুঝিয়ে বলি। দ্বিতীয় ঘটনাটা একেবারে তাজা, আজকেই আমার সাথে ঘটেছে। এই ঘটনা ঘটার পরেই আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ভিডিও বানাবো বা আমি একটা ভিডিও বানাতে চাই। যদিও ভিডিওটা আমি না বানাই, যদি ভিডিওটা না বানাতাম তাহলে আমি এই ব্যাপারটা নিয়ে ফেসবুকে পোস্ট করতাম। তো ঘটনাটা ঘটে আজ বিকাল 3টা বা 3:30 হবে। এই সময় আমার একটা স্কুল ফ্রেন্ড আমাকে ফোন দেওয়ার পর সে প্রথমে আমাকে জিজ্ঞেস করে যে তুই কি আমার নামে বা আমাকে কোথাও রেফার করেছিস বা আমার নামে কোথাও ফ্রিল্যান্সিং রিলেটেড বা কোর্স রিলেটেড কোথাও আমার অ্যাকাউন্ট খুলেছিস কিনা। তো আমি বলি, যেহেতু আমি এরকম কোনো কিছু করিনি, তো আমি ওকে বললাম যে না, এরকম আমি কোনো কিছু তো জানি না। তো তারপর সে আমাকে বলে তাকে কেউ একজন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। মেসেজ দেওয়ার পর মেসেজটাতে লিখা ছিল যে তার স্টুডেন্ট অ্যাকাউন্ট বা স্টুডেন্ট আইডি এটা, এবং কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় ইত্যাদি ব্যাপার স্যাপার, মোবাইল ব্যবহার করে হাবিজাবি সব মেসেজ লেখা ছিল। এবং ওইখানে যে কল টু অ্যাকশনটা ছিল সেটা হচ্ছে সন্ধ্যা 7:30টায় বা 7:30টায় এন্ড হচ্ছে আপনার 8টায় দুইটা মিটিং হবে, যে কোনো একটা টাইমে সে জয়েন করতে পারবে। জয়েন করার পর সেইখানে তাদেরকে গুগল মিটের মাধ্যমে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে কি কাজ কিভাবে করতে হবে, কিভাবে টাকা ইনকাম করবে, ইনকাম প্রুফ ইত্যাদি ইত্যাদি বোঝানো হবে বা বুঝিয়ে দেওয়া হবে। তারপর সে মিটিংয়ে জয়েন করে। এখন এইখানে যার সাথে তার কমিউনিকেট হয়েছে বা যার সাথে তার কথাবার্তা হয়েছে, উনি হচ্ছে ওই লিঙ্কটা ওকে দিয়েছে মিটিংয়ে জয়েন করার জন্য। ওইখানে কিন্তু ওই পার্টিকুলার এজেন্ট, আমি ওনাকে এজেন্টই বলবো, উনি নেই। উনি হচ্ছে এইরকম মানুষজনদেরকে আসলে মানে মেসেজ করে তারপর কানেক্ট করে ওই যে গ্রুপটা, যে মিটিংটা রয়েছে সেখানে পাঠায়। ওইখানে সে জয়েন করার পর পুরো 30-40 মিনিটের মতো একটা মিটিং হয়। মিটিংয়ের মধ্যে আসলে এটাই ছিল যে কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করতে হবে ইত্যাদি ব্যাপার স্যাপার, এবং কিছু ইনকাম প্রুফ। এবং সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে তাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছিল মেসেজের মাধ্যমে, ওই অ্যাকাউন্টটা রয়েছে ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ। তো এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হলে তাদেরকে একটা ফি দিতে হবে। ফিটা হচ্ছে 600 টাকা বা 599 টাকা। তো ওই ফিটা যদি সে দেয় তাহলে হচ্ছে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যান্ড দেন তার অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবে এবং ওই দিন থেকেই সে ইনকাম শুরু করে দিতে পারবে। এরকম ব্যাপার স্যাপার ছিল। তো আমার ফ্রেন্ড যে রয়েছে সে আসলে ব্যাপারটা বুঝতে পারে যে আসলে জিনিসটা একটু স্ক্যাম, বা মনে হয় যে সেটা আসলে ফালতু ব্যাপার স্যাপার, এসব আসলে টাকা নেওয়ার ধান্দা। আসলে ব্যাপারটা শুরুর দিকেই বুঝতে পারার পরেও মিটিংটা কন্টিনিউ করে বোঝার জন্য, বিস্তারিত বোঝার জন্য বা জানার জন্য মনের মধ্যে হয়তো আমার যেটা মনে হয় যে ওর মধ্যেও একটু চিন্তা ভাবনা ছিল যে আসলে কীভাবে ইনকাম করা যায়, বা এটা দেখার জন্য বা ইনকাম করার একটা ইচ্ছাও তার ছিল।
তো ওই মিটিংটা শেষ হওয়ার পর ওই যে পার্টিকুলার এজেন্টটার কথা বলছিলাম, উনি ওনাকে আমার ফ্রেন্ডকে বারবার মেসেজ দেওয়ার পর জিজ্ঞেস করে সে জয়েন করবে কিনা। তো আমার ফ্রেন্ড যেটা করে ও একটু চালাকি করে, এবং ও চাচ্ছিল যেটা, যেহেতু আমাকে চিনে, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমি এই রিলেটেড কাজ করি সে জানে, তো ও চাচ্ছিল যে আমার সাথে একটু যোগাযোগ করবে এবং বিস্তারিত বুঝার পর হচ্ছে আসলে এখানে জয়েন করবে কি না বা করবে এটা ডিসিশনটা নেবে। আমার ফ্রেন্ড যেটা করে ওই এজেন্টকে বলে যে আমি তো আসলে টাকাটা পাঠিয়েছিলাম, কিন্তু আমার একটা ডিজিট ভুল হওয়াতে টাকাটা অন্য জায়গায় চলে গেছে, তো আমার কাছে আপাতত টাকা নেই এবং আমি এখন অ্যাক্টিভ করতে পারছি না, আমি 2 দিনের মধ্যে অ্যাক্টিভ করবো। আসলে এই টাইমটাতে চাচ্ছিল একটু সময় নেওয়ার জন্য, আমার সাথে যোগাযোগ করার জন্য। অ্যান্ড দেন আজকে ও আমাকে ফোন দেওয়ার পর আমি ওকে যেটা বলি যে আচ্ছা তুই এক কাজ কর, তুই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওনাকে দিয়ে বল যে আমার ফ্রেন্ড জয়েন করবে, আমার ফ্রেন্ডই আমার টাকাটা দিবে, আসলে ও আসলে এটাতে জয়েন করতে চাচ্ছে, আগ্রহী, ও আসলে বুঝতে চাচ্ছে আপনাদের কাজ কি বা বিস্তারিত একটু জানতে চাচ্ছে, আপনি ওনার সাথে একটু কথা বলেন। তো কিছুক্ষণের মধ্যেই আমার ফোনেও সেম একটা মেসেজ, যেটা ও আগে বর্ণনা করছিল আমাকে যে ওর ফোনে এরকম একটা মেসেজ এসেছে, তারপর হচ্ছে ওই যে এরকম কারোর সাথে কথা বলেছে। তো আমি মেসেজটা দেখার পর আমি যেটা করি, আমি খুঁজছিলাম যে মেসেজের মধ্যে তাদের কোম্পানি বা তাদের যে প্রতিষ্ঠান সেটার কোনো নাম কি রয়েছে কিনা। তারপর আমি একটা নাম পাই, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না, আমি স্ক্রিনে দিয়ে দিব। তো আমি ওটা লিখে ফেসবুকে সার্চ করি। ফেসবুকে সার্চ করার পর এখন আপনারা যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই গ্রুপটা আসলে গ্রুপটা দেখার পর যে কেউ যারা এইসব ব্যাপার নিয়ে একটু ঘাটাঘাটি করে বা জানে, যে কেউ বুঝে যাবে যে আসলে এটা স্ক্যাম। এবং আমিও বুঝতে পারি যে আমি ওর কথা শোনার পরে মোটামুটি ক্লিয়ার ছিলাম যে এটা একটা স্ক্যাম। তারপরে এটা দেখার পর আমি পুরোপুরি নিশ্চিত হয়ে যাই। তাদের ওয়েবসাইটও রয়েছে, তাদের ওয়েবসাইট দেখার পরও আমি আসলে মোটামুটি শিওর ছিলাম যে এটা স্ক্যাম। তো এখানে যে কল টু অ্যাকশনটা রয়েছে, মিটিংয়ে সন্ধ্যা 7:30 এবং 8টায় দুটো মিটিং, যে কোনো একটাতে আমি জয়েন করতে পারবো, আমাকে জিজ্ঞাসা করে যে আমি কোনটাতে জয়েন করবো। তো তৎক্ষণাৎ আমি যেটা করি, আমি আসলে মিটিংয়ের কথা না করে দিই, একবারে নিষেধ করি যে আমি জয়েন করতে পারবো না, আমি ওই টাইমে ফ্রি নাই। তো সাথে সাথে আমি ভাবি যে না, আসলে আমি জয়েন করি, আসলে দেখি ওনারা আসলে মিটিংয়ের মধ্যে কি বলে, কিভাবে আসলে মানুষকে তারা আসলে বুঝায় ব্যাপারগুলা। তো এটা দেখার জন্য আমি আমার মেসেজটা রিমুভ করে দিই, আমি বলি যে হ্যাঁ আমি জয়েন করবো সন্ধ্যা 7:30টায়। তো উনি তখন আমাকে রিপ্লাই মেসেজে বলে যে হ্যাঁ মিটিংয়ের আগে আপনি অ্যাক্টিভ থাকেন, আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিব বা আপনার মিটিং জয়েন করার লিঙ্কটা দিয়ে দিব। তো আমি মিটিংয়ের আগে সন্ধ্যা 7:30টায় একটু আগেই লিঙ্ক পেয়ে যাই, লিঙ্ক পাওয়ার পর আমি জয়েন করার পর উনিও আমাকে মেসেজ করছে, এবং যারা ওই মিটিংয়ে ছিল অ্যাডমিন বা যারা ওইটার হোস্ট, তারা বলছিল যে আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন তাকে একটা স্ক্রিনশট পাঠান, আপনি ঠিকঠাকভাবে জয়েন করতে পেরেছেন কিনা সেটা বোঝার জন্য। এবং উনিও আমাকে মেসেজ করছে, যার সাথে আমার কথা হচ্ছিল হোয়াটসঅ্যাপে। তো উনি আমাকে মেসেজ করছে যে আপনি একটা স্ক্রিনশট পাঠান, আপনি জয়েন করতে পেরেছেন কিনা, এবং সম্পূর্ণ মিটিংটা আমি স্ক্রিনশট পাঠাই, সাথে সাথে স্ক্রিনশট পাঠানোর পরে উনি আমাকে বলছিল সম্পূর্ণ মিটিংটা মনোযোগ দিয়ে দেখেন, বুঝেন কীভাবে কাজ করা হয় ইত্যাদি ইত্যাদি। তো আমি জয়েন করার পর আমি যেটা ভেবেছিলাম যে আমি ওনাদের সাথে কথা বলবো ওনাদের কাজ সম্পর্কে, বা আমি প্রশ্ন করব কিছু, তো সেটার সুযোগ ছিল না, কারণ হচ্ছে ওইখানে সবাইকে মিউট করে রাখা হয়, কেউ চাইলেই কথা বলতে পারবে না। মিটিংয়ে জয়েন করার পর প্রথমে একটা ভাইয়া কথা বলছিলেন, তো ওনার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছিল যে উনি কলকাতার হবেন, এবং উনি ঠিকভাবে বাংলাও বলতে পারেন না। কিছুক্ষণ পরে উনি হচ্ছে মিটিংটা আরেকজনের কাছে পাঠান, বা আরেকজন হোস্ট চলে আসে, একজন খুবই মিষ্টি কণ্ঠের আপু, ওনার কণ্ঠ খুবই সুন্দর, কিন্তু উনিও ঠিকঠাকভাবে বাংলা বলতে পারেন না। তো তারপর উনি কিছুক্ষণ কন্টিনিউ করলেন, ওনার যে কাজটা ছিল, ওনার যে রোলটা ছিল, উনি আসলে যেটা করে, উনি বিস্তারিত দেখায় কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং অ্যাকাউন্টে লগ ইন করে কিভাবে ইনকাম করে, ইনকাম প্রুফ ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার দেখাচ্ছিল। তো ওনার পার্ট শেষ হওয়ার পর উনি আরেকজনকে ডেকে নিয়ে আসে যে পরবর্তী স্টেপগুলো দেখাবে, এবং উনিও একজন মেয়ে, এবং ওনার কিন্তু আরও দারুণ, আরও সুন্দর, আপনার শুনতেই মন চাবে, যদি আপনি জয়েন করেন তাহলে মন চাবে আচ্ছা অন্তত আপনি যদি বুঝতেও পারেন যে এটা একটা স্ক্যাম, তারপর আপনার মন চাইবে যে আসলে আপুর কণ্ঠটা একটু শুনি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো ওই আপু আবার ইংরেজিতেও কথা বলছিল, অনেক স্মার্টলি বলছিল, আমি বুঝতে পারছিলাম যে উনি হয়তো বা ওয়েল এডুকেটেড। যাই হোক, তো উনি এসে যেটা করে যে কেন আমাদের অ্যাকাউন্টে এখানে ইনভেস্ট করা উচিত, উনি কীভাবে ইনকাম করেছে, আমি কীভাবে কাজ করতে পারবো, কীভাবে ইনকাম করতে পারবো ইত্যাদি ব্যাপার স্যাপার নিয়ে আমাদেরকে বলছিল, এখানে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছিল। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে না, দুজনেই স্ক্রিন শেয়ার করে, দুজন যে আপুর কথা বললাম, এবং দুজনে হচ্ছে ফোন থেকে স্ক্রিন শেয়ার করেছে। এবং আমি দেখেছি, আমি যখন জয়েন করেছিলাম 70 থেকে 80 জন হবে। এবং এইখানে মিটিংয়ের শেষের দিকে ওই যে লাস্ট আপুটা ছিল, উনি হচ্ছে বলছিল যে এখানে ওনাদের অ্যাক্টিভ করার যে প্রসেসগুলো, অ্যাক্টিভ করার প্রথম কিন্তু আমি এখানে যেটা দেখেছি, শুরুর দিক থেকে কিন্তু কোনো টাকা পয়সার কথাই হয় নাই, টাকা পয়সার কথার ব্যাপারে কোনো আলোচনাই হয় নাই। শেষের দিকে এসে বলছে যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটা যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে এইরকম একটা ফি দিতে হবে 599 টাকা। এবং জিজ্ঞেস করছিল যে কে কে আপনারা এখানে ইনভেস্ট, মানে কে কে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন। তো আমি দেখছি যে সবাই হ্যান্ড রাইজ করছে, এবং এখানে ওনাদের সাথে কমিউনিকেট করার ওয়েটাই ছিল হ্যান্ড রাইজ, যেটা আমি বলেছি। তো এখানে আপনি চাইলে কথা বলতে পারবেন না। তো তারপর ওনারা এখানে এবং অপশনও দিয়েছিল যে আপনার চ্যাট বক্সে গিয়ে লিখেন ইন্টারেস্টেড লিখার পর আমি দেখছি যে সবাই মোটামুটি ইন্টারেস্টেড লিখছে, কেউ আবার কোনো প্রশ্ন বা কোনো আর্গুমেন্ট করছে না, তো ইন্টারেস্টেড লিখছে। সবাই যখন ইন্টারেস্টেড
দেখাচ্ছিল, তারপর হচ্ছে ওনারা স্ক্রিন শেয়ার করে ওনাদের বিকাশ, রকেট, নগদ, পেটিএম ইত্যাদি ইত্যাদি নাম্বারগুলো দিচ্ছিল। তো নাম্বারগুলো দেওয়ার পর যেভাবে মানুষ আসলে মানে রিয়েক্ট করছিল, আমার মনে হচ্ছিল অনেকেই টাকা দিয়ে দিবে বা টাকা দিবে। তো আমি যেটা করলাম, আমি সাথে সাথে একটা মেসেজ দিলাম যে আপনারা কেউ টাকা দিবেন না, ওরা সবাই বাটপার। কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে কিক আউট করে বের করে দিয়েছে, আমি আর নেই এখানে। তো পুরো ঘটনাটা দেখার পর আমি আসলে যেটা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে দুইটা টিমে ওরা কাজ করে। প্রথম যে টিমটা রয়েছে এটা হচ্ছে ওরা নিজেদের মধ্যে, এইখানে হয়তো বা কলকাতার কিছু লোকজন পশ্চিমবঙ্গের এবং আমাদের বাংলাদেশের হয়তো বা কেউ কেউ জড়িত থাকতে পারে, এবং তাদের কাজটা যেটা, তারা হচ্ছে মেইনলি কিছু লোক খুঁজে বের করে যারা এইসব ব্যাপার নিয়ে আসলে সচেতন না, এরকম কিছু লোকজন বের করার পর তাদেরকে প্রলোভন দেখিয়ে বা কিছু টাকা হয়তো বা তারা প্রথম দিকে ইনকাম করতেও পারে, তাদেরকে কিছু টাকা হয়তো বা দেওয়া হয় এবং প্রলোভন দেখিয়ে আরও মানুষকে রেফার করা হয়, যেটা MLM সিস্টেমে আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। আমাদের দেশে এরকম অনেক স্ক্যাম হয়েছে, তারপরে মানুষ কেন সচেতন হয় না আমি আসলে ঠিক বুঝতে পারি না। তো ওনাদের কাজটা আসলে এটাই, ওনারা হচ্ছে মেইনলি এটা হোস্ট করে বা এটাকে পরিচালনা করে, অ্যান্ড দেন আরেক দল লোক খুঁজে বের করে যারা হচ্ছে এখানে জয়েন করবে টাকা দিয়ে, অ্যান্ড দেন তারা আরও মানুষজন জয়েন করাবে। এইভাবে আসলে পুরো স্ক্যামটা চলে, অ্যান্ড দেন হুট করে একদিন তারা উধাও হয়ে যাবে, যেটা আমরা অন্যান্য কোম্পানির ক্ষেত্রেও দেখেছি। ঘটনা দুটো শোনার পর আপনাদের অনেকেরই আইডিয়া হয়েছে যে ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের মধ্যে কত রকমের ভুল ধারণা রয়েছে, এবং ফ্রিল্যান্সিং ব্যাপারটাকে পুঁজি করে কিছু অসৎ মানুষ এই ধরনের স্ক্যাম করে হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। এবং এগুলো হচ্ছে কারণ হচ্ছে আমাদের অসচেতনতা, আমাদের মধ্যে সচেতনতা না আসার কারণে। দেখুন বাংলাদেশে কিন্তু এই ধরনের অনেক স্ক্যাম অলরেডি হয়েছে, তারপরে মানুষজন না জানার কারণে বা সচেতনতার অভাবে অনেক ক্ষেত্রে লুভে পরে হচ্ছে আপনার এই ধরনের স্ক্যামে জড়িয়ে যায় এবং তাদের টাকা পয়সা হারায়। আমাদের মধ্যে যারা এক্সপার্ট রয়েছে, যারা ফ্রিল্যান্সিং রিলেটেড বা ট্যাক রিলেটেড ভিডিওগুলো করে, তাদের মধ্যে আমি অনেককেই দেখেছি যে এই রিলেটেড কোনো ভিডিও তারা তৈরি করে না বা এই ধরনের স্ক্যামগুলো নিয়ে খুব একটা আলোচনা করে না। এক্ষেত্রে আমি খালিদ ফারহান ভাইয়ের কথা বলবো, ওনার একটা ভিডিও রয়েছে খুবই সুন্দর এবং উনি বিস্তারিত এবং ডিটেলসে বুঝিয়েছেন আসলে এই স্ক্যামগুলোর ব্যাপারে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি ইউটিউবে দেখেন তাহলে ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, ফেসবুকে দেখে থাকলে আমি ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। ওকে, ব্যাক টু দ্য ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আসলে কি। আমি দেখেছি অনেকের মধ্যেই ফ্রিল্যান্সিং যে ব্যাপারটা সেটা নিয়েই অনেক ভুল ধারণা। তো আমরা প্রথমেই এই বিষয়টা ক্লিয়ার করব, অ্যান্ড দেন আমরা আলোচনা করব কিভাবে আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারেন, স্টেপগুলো আসলে কি কি। তৃতীয়ত আমরা আলোচনা করব পেশা হিসেবে ফ্রিল্যান্সিং কি, কেরিয়ার হিসেবে কি আপনার ফ্রিল্যান্সিংকে বেছে নেওয়া উচিত কিনা। তো চলুন প্রথমে আমরা শুরু করি ফ্রিল্যান্সিং আসলে কি। ফ্রিল্যান্সিং এক ধরনের চাকরি, আমরা যে গতানুগতিক চাকরি করে থাকি সেটা থেকে ভিন্ন। এই ক্ষেত্রে অনেকেই মনে করে থাকেন আসলে ফ্রিল্যান্সিং কোনো চাকরি না। তো আমি আপনাকে যেটা বলবো, ফ্রিল্যান্সিং চাকরি আমাদের যে গতানুগতিক চাকরিগুলো রয়েছে সেটা থেকে একটু ভিন্ন। দেখুন আমাদের গতানুগতিক যে চাকরিগুলো রয়েছে সেইগুলো আসলে কিভাবে কাজ করে বা কিভাবে হয়। আমাদের নির্দিষ্ট কোনো একটা অফিস থাকে, সেই অফিসে নির্দিষ্ট একটা সময় আমরা কাজ করি, তার বিনিময়ে আমরা টাকা পাই। ফ্রিল্যান্সিংও সেম, একটু ডিফারেন্ট ওয়েতে আপনি যদি দেখেন। এইখানে হচ্ছে ডিফারেন্সটা যেই জায়গায়, ফ্রিল্যান্সিংয়ে আমাদের নির্দিষ্ট কোনো অফিস থাকে না, আমরা বিভিন্ন কোম্পানির কাজ করি বা পার্টিকুলার কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, কিন্তু যেটা আমরা গতানুগতিক চাকরিতে একটা কোম্পানির হয়ে কাজ করি। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যেটা হয়, নির্দিষ্ট কোনো অ্যামাউন্টে আমরা ইনকাম করি না, কারণ এক এক মাসে আমাদের ইনকামটা এক এক রকম হয় ডিপেন্ডিং অন আমাদের কাজ আমরা যতটুকু করি। কিন্তু আমরা গতানুগতিক চাকরির ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের একটা ফিক্সড স্যালারি রয়েছে। ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনি যত কাজ করবেন তত ইনকাম করতে পারবেন। এইখানে আর একটা ব্যাপার বলি যে ফ্রিল্যান্সিংয়ের প্রতি মানুষের আসলে ঝোঁকটা যেই জায়গায়, ফ্রিল্যান্সিং যারা করে বা অনলাইন রিলেটেড কাজকর্ম যারা করে তারা ইনকাম করে ডলারে, যেটা আমাদের সাধারণ চাকরি থেকে ইনকামটা একটু অনেকাংশে বেশি হয়ে থাকে। এখন আমাদেরকে যারা কাজ দেয় তারা হচ্ছে উন্নত বিশ্বের মানুষজন, তারা যদি নিজেদের দেশের একজন এক্সপার্টকে, লেটস সে আমেরিকার কেউ একজনের একটা ওয়েব পেজ দরকার, তো সে যদি তার দেশের কোনো এক্সপার্টকে হায়ার করে সেক্ষেত্রে তার কিন্তু অনেকটা বেশি টাকা পে করতে হবে। কিন্তু সে যদি তৃতীয় বিশ্বের কাউকে হায়ার করতে পারে তাহলে তার জন্য ব্যাপারটা সহজ হয় এবং সে কম টাকায় কাজটা করে নিতে পারবে। সেই জন্যই আমাদের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে ফ্রিল্যান্সিংটা এত জনপ্রিয়। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে লোকেশন ইন্ডিপেন্ডেন্ট। আমরা গতানুগতিক চাকরিতে যেটা করি, আমাদের একটা অফিস থাকে, নির্দিষ্ট অফিসে আমাদের যেতে হয়, যাওয়ার পর সেখানে গিয়ে আমরা কাজ করি। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি আমার ঘরে বসে ইন্টারনেট এবং কম্পিউটারের মাধ্যমেই ইজিলি কাজটা করতে পারি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কিভাবে আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারেন, স্টেপগুলো কি কি। আমি আপনাদের এখানে কোনো জটিল স্টেপের কথা বলবো না, আমি জাস্ট 3টা পয়েন্ট বলবো, সেগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হবেন। প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটা স্কিল শিখতে হবে, যে কোনো একটা ব্যাপারে আপনার স্কিল হতে হবে। স্কিলগুলো এমন স্কিল হতে হবে যেটা ডিজিটাল, মানে হচ্ছে যে কাজগুলা আপনি করলে আপনার ডিজিটালি আসলে করা যায়, আমরা আমাদের কম্পিউটারের মাধ্যমে করার পর সেটা ডিজিটালি ডেলিভারি দিতে পারবো। আমাদের যে ক্লায়েন্ট রয়েছে তাকে অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিতে পারবো। এরকম
অনেক স্কিল রয়েছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স, গ্রাফিক ডিজাইন, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি আরও অনেক স্কিল রয়েছে যেগুলো ডিজিটালি কাজ করে বা ডিজিটালি যেগুলো দিয়ে কাজ করা যায়। তো এই স্কিলগুলোর থেকে যে কোনো একটা স্কিল আপনাকে পিক করতে হবে, পিক করার পর সেই স্কিলটা ভালোভাবে শিখতে হবে এবং আমি মনে করি 2 থেকে 3 বছর টাইম দিয়ে আপনি যে কোনো একটা স্কিল আগে শিখুন। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। দেখুন, আপনাকে যারা কাজ দিচ্ছে তারা হচ্ছে পশ্চিমা বিশ্বের মানুষজন যারা কথা বলে ইংরেজিতে। এখন আপনার আমার মুখের ভাষা হচ্ছে বাংলা ভাষা, এখন তারা তো আপনার বাংলা ভাষাটা বুঝবে না। আপনি যদি ইংরেজিটা না পারেন তাহলে তাদের সাথে কিন্তু কমিউনিকেট করতে পারবেন না। আর আপনি যদি তাদের সাথে কমিউনিকেট করতেই না পারেন তাহলে আপনি তাদের কাছ থেকে কাজও নিতে পারবেন না, বাজেট নিয়ে কথা বলতে পারবেন না, ডিল করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনার যেটা মাস্ট বি লাগবে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। ইংলিশটা আপনি বিভিন্নভাবে শিখতে পারেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে, সেগুলো থেকে আপনি ইংলিশ স্কিলটা শিখতে পারেন। আপনার যে প্রথম স্টেপের কথা বলেছি একটা ডিজিটাল স্কিল, সেটার পাশাপাশি আপনার ইংরেজিটাতেও আপনি দক্ষ হওয়ার চেষ্টা করুন। তৃতীয় যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে সেল স্কিল। আপনাকে বিক্রি করার ব্যাপারটা জানতে হবে। সেল মানে হচ্ছে বিক্রি, এই বিক্রির ব্যাপারটা জানতে হবে। অনেকেই রয়েছে যাদের স্পোকেন ইংলিশ ভালো, কাজ পারে কিন্তু কাজ পায় না, সেটার কারণ হচ্ছে তাদের সেল স্কিল নেই। আপনাকে এই সফট স্কিলটা আয়ত্ত করতে হবে, কিভাবে আপনি বিক্রি করতে পারেন। এটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আমি ধরে নিব আপনি একজন সফল ফ্রিল্যান্সার হবেন। ওকে, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। যাদের মধ্যে ফ্রিল্যান্সিং নিয়ে ভুল ধারণা রয়েছে, যারা এই স্ক্যামের শিকারগুলো হয়, তারা যেন আরো বেশি সচেতন হতে পারে, এই জন্য আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন তারা ভিডিওটা দেখে সচেতন হতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।